এই যে এদিকে বাবা, এক হাত দিয়ে টান মারে নিলি রে, তুই কম পাজি দুষ্ট না? হ্যাঁ হ্যাঁ, কম পাজি দুষ্ট মেয়ে না তুই তো। ওই মেয়ে, ও মেয়ে, এই যে এই যে এই যে না, মুখে দে না মাম্মাম। সকালে উঠেই দেখো কি শুরু করেছে, উঠেছে বেশ অনেকক্ষণ হয়ে গেছে, আর এই যে এখন খেলছেন উনি, আর খালি উপুত হওয়ার চেষ্টা, খালি উপুত হওয়ার চেষ্টা। তো চলো ওইদিকে খেলুক, ওগুলো দিলাম খেলার জন্য, কারণ হলো না না হাত খেতে থাকে, তো ওগুলো নিয়ে খেলতে থাকবে। আর মুখে তো যেহেতু দিতে পারবে না, কারণ ওটা গোল, মুখে যাবে না। আর আমি বেডশিটটা চেঞ্জ করব পুরো, মানে এই বেডশিটটা না কেমন হয়ে গেছে, এই যে এগুলো জায়গা কেমন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তো এটা চেঞ্জ করতে হবে। বেডশিটওয়ালা আসলে নিতে হবে একটা বেডশিট, আর এটা চেঞ্জ করে অন্য পাতবো। চলো, এই দেখো খেলছে, আর এই যে দেখো এদিকে কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে উপুত হওয়ার জন্য, উপর হবে, আর উপর হওয়ার প্রসেসিং কিন্তু, আর এদিকে দেখো উপর হওয়ার প্রসেসিং কিন্তু চলছে। উনি ম্যাডাম এখন উপর হবে কিন্তু, আর চলো, উপর হতে পারছে না যে সেজন্য রাগ। তো চলো ও খেলুক এদিকে, আর আমি এদিকে ঝটফট করে বিছানা চাদরটা চেঞ্জ করে নিই। বাড়িতেই কি সুন্দর পুদিনা গাছের বাগান হয়েছে। আজ অনেক দিন থেকে পুদিনা পাতা খেতে খুব ইচ্ছে করছিল। শিল নোড়াতে বাটি না দেখে পুদিনা গাছের থেকে পাতা ছিঁড়ছিলাম না। এখন যেহেতু অনেকগুলো পুদিনা হয়েছে, ভাবলাম যে মিক্সারের মধ্যেই করে নেওয়া যাবে। তো সেই পুদিনা গাছের পাতাগুলো তুলে নিলাম, তুলে ধুতে এসেছি, কতগুলো পাতা ধুতে গিয়ে পড়েই গেল। তারপরে আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি, সবগুলো কুড়িয়ে নিলাম। কলের জল দিয়ে ধুচ্ছি, কারণ অনেক বালি, যেহেতু পুদিনা তো নিচে হয়, তো সেই জন্য কিন্তু অনেক বালি ছিল পুদিনার গায়ের মধ্যে। তো সেই এই যে কলের জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, ঘরে গিয়ে আরেকবার ফিল্টারের জল দিয়ে ধুয়ে নেব। চলো এবারে পুদিনাটা বাটা করে নিই। তো বন্ধুরা এদিকে হয়ে গেল আমার পুদিনার চাটনি, এটা দিয়ে খাবো রুটি। আর মাম্মাম কি করে চলো দেখি। ও মা, তুমি কি করো? ও মা, তুমি কি করো? তুমি কি করো? তুমি খেলু করছো? তেলু মালিশ হয়ে গেছে, স্পঞ্জ হয়ে গেছে, আমার মাটা সোনাটা, হ্যাঁ খেলু করা শিখে গেছে। কি মাম্মা হাত ধরবা? ধরো ধরো ধরো, ওলে বাবা, এটা খেলু করছো? মাম্মাম, মাম্মাম, টুকি, টুকি, মাম্মা কই? এই যে এই যে এই যে মাম্মা, এই যে মাম্মা, তুমি খেলু করছো? খেলু আছে, ও এরকম সাউন্ড হয়? ওলে বাবা, কোথায় পড়ে গেছে? নাও নাও, দাদা কোথায় গেছে? দাদা, দাদা কোথায়? স্কুল গেছে দাদা, দাদা স্কুল গেছে। আমার মাম্মাও স্কুল যাবে দাদার সাথে। এই পড়ে যাবে, মাথা পড়ে যাবে মাম্মা, দেখি। দুপুরে মেনুতে রয়েছে এই যে চাল কুমড়ো ঘন্ট করব, আর করব এই যে চাল কুমড়োর বড়া। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, কয়েক টুকরো দিয়েছি চাল কুমড়ো ডালের মধ্যে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বঙ্গাইগাঁও ডেলি ব্লগ। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি। আশা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। ডাল ভাত দুটো দুই সাইডে বসিয়ে দিয়েছি, পটাপট করে ডাল আর ভাতটা হয়ে গেলে চাল কুমড়ো ঘন্ট করব, আর
বড়াটা যখন বাবু আসবে স্কুল থেকে তখন করব। কারণ কি বড়াটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে, গরম গরম বড়া ভাজবো, গরম গরম খেতে দেবো। পাঁপড় রয়েছে, পাঁপড় ভাজা করে নিব, হয়ে যাবে। আজকে একদম সিম্পল মেনিউ, ডাল ভাত, চাল কুমড়ো ঘন্ট, বড়া, আর সাথে হলো পাঁপড় ভাজা। এই হলো আজকে দুপুরে রান্না। আর সকালে তো চাটনি করেছি, সেই চাটনি রয়েছে, সেটা দিয়ে রুটি খেয়েছি, দারুণ টেস্ট হয়েছিল সত্যি চাটনিটা। তোমরা ফুল চাটনির ভিডিওটা আমার শর্টসে পেয়ে যাবে, শর্টসে তোমরা সার্চ করো, শর্টসে দেখো আমার ফুল চাটনিটা কীভাবে কী করেছি, পুরো শর্টসের মধ্যে দেওয়া আছে, তোমরা পেয়ে যাবে। তো এবারে হলো তরকারিটা হলে রান্না শেষ। তো এই চাটনি দিয়ে বাবু সুন্দর খাবে, কিন্তু বড়া দিয়ে, চাটনি দিয়ে, ডাল দিয়ে বাবুর খাওয়া হয়ে যাবে, পাঁপড় ভাজা দিয়ে। আর কোনো হলে পাঁপড়ও হয়ে যাবে এই দিয়ে খাওয়া দাওয়া। পুদিনা পাতার চাটনি গ্যাস করে না, ভালো হয়, পেটের পক্ষে ভালো। এখন যেহেতু গরম পড়ছে, এই পুদিনা, তারপরে হলো তরমুজ, এগুলো জিনিস কিন্তু পেটের পক্ষে ভালো। ধনিয়া টুনিয়া খেলে এখন গরম হবে পেটে, তো সেই জন্য এগুলো খাওয়া ভালো। তো চলো আমার রান্না হতে থাক, আর হলো আমি কি করব, এডিট করে নিই। দেখো কি করব ভুলেই যাই, পরপর কাজ কি করব ভুলেই যাই। তো মামাম যেহেতু ঘুমোচ্ছে, আজকে রোদের সেরকম তাপ নেই, হাল বলে না মিষ্টি মিষ্টি রোদ একটা বলে না, তো সেই মিষ্টি মিষ্টি রোদ। তো সেই জন্য হলো মামাম ঘুমোচ্ছে, আমি এই চটে পটাপট করে এডিটটা সেরে নিই, নাহলে আমার এডিট সারা হয় না, ভিডিও পরে দিতে ইচ্ছে করে না বিকালবেলা হয়ে গেলে। তো সে এডিটটা সেরে নিলে পরে ভিডিওটা আপলোড বসিয়ে দিলে টেনশন থাকবে না। চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। হঠাৎ করে বাড়ির সবার শরীরটা ভীষণ খারাপ। কুনালে পাপার কদিন আগেই জ্বর হয়ে গেল, তারপরে হলো ছেলের, তারপরে এখন হয়েছে মাম্মামের। তিনজনের একইবারে কাশিতে, তিনজন একসঙ্গেই কাশে, যখনই কাশিটা আসে সবার একবারে শরীর খারাপ, শুধু বেঁচে গেছি আমি। এখন আমার হয়নি, আমার যখন হবে একবারে সাংঘাতিক হবে, কিন্তু আমার এখনও ধরেনি সর্দি কাশিটা। কারণ কি, আমার তো সর্দি কাশি যখন মাম্মাম হয়েছিল তখন হয়েছিল, আবার পরে দিয়ে আরেকবার হয়েছিল, সেই জন্য এবার এখনও হয়নি মনে হচ্ছে। তবে কিন্তু আর হবেই, কয়েকদিন গেলেই সর্দি কাশিটা হবে। তো একবারে যেহেতু সবগুলো অসুস্থ হয়ে গেছে, সেই জন্য আমি একটু পুদিনা পাতার বাটা করলাম, যাতে একটু ঝাল ঝাল হয় আর একটু টক টক হয়, ওরা সবাই খেতে পারে। তো তোমরা রেসিপিটা অবশ্যই দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে পুদিনা পাতা বাটা করেছি। গেলি যা। সবজির খোসা ছিল কিছু, সবজির খোসা আজকে সেরকম ছিল না, কারণ আজকে শুধু চাল কুমড়ো ঘন্টই করা হয়েছে। তো চাল কুমড়ো ঘন্টরই মানে চাল কুমড়োটারই খোসা ছিল, সেই খোসাটাকে ওই যে নিয়ে গিয়ে ফেলতে গেছি, গরু এক পাল বেঁধে চলে আসছে গেটের সামনে। গরুর হিসাবে বলে আমার ভীষণ ভয় লাগে, তো সেই জন্য না আমি একদম গরুর সামনে যাই না, কারণ কি গরু যদি জিসায় সেই ভয়ে। তো গরু এক পাল বেঁধে ছিল, ওখানেই আমি ফেলে দিয়েছি, খা তোরা ওইখানেই খা, তবু বাবা আমার রাস্তাটা ছেড়ে দে। তো তিনটা গরু একটুখানি খোসা, ওই খোসাটা তিনটা গরু একসাথে মিলে খাচ্ছে। একসাথে খেতে পারবো তো, কার মুখে যাবে কি কার মুখে যাবে না, এই হলো অবস্থা। তো আমি বললাম দিয়ে যাই, তোরা যেভাবে ইচ্ছে ভাগাভাগি করে খেয়ে নিস। তো ওই যে দিয়ে চলে আসছি আমি ঘরে, এসে এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে ঝাড় দিয়ে একটু শরবত করবো স্নান করে। তো বন্ধুরা, কুনালে পাপা আসবে এখনই, সেই জন্য একটু লেবু শরবত করলাম। আর এই যে আমাদের টুনটুনি বুড়ি এখানে খেলছে, আর আমি দিকে লেবু শরবত করে রেডি করে নিলাম, কারণ বাবা ছেলে এখনই আসবে, আসলে গরমে থেকে কিছু খেতে ইচ্ছে করে, তো সেই জন্য একটু লেবু শরবত করে রাখলাম, আসার সাথে সাথে দুজনকে দিয়ে দিব, আর আমি একটু খাবো। মাম্মাম যে খাবি না, এই তো মাম্মা এত খুশি কেন? বাবা গো, দেখো পাপার সাথে কি জিদ দেখাচ্ছে, কত গল্প, কত রাগ। বালিশের নিচে মাথা, বালিশ এক জায়গায়, মাথা এক জায়গায়।
বু ঘুম দিছিলা দিছিলা ঘুম দিছিলা দিছিলা ঘুম ঘুম দিছিলা মা ঘুম দিছিলা 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 ঘুম হাট। কি করে মাম্মাম কি করে কি করে দেখো 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 যখনই ক্যামেরা অন করবো তখন ওর জিব্বা দেখাতে লাগে। খাওয়া দাওয়া হলো আমাদের, বাবুগুলো টিউশন আর মামামি যে ঘুমোচ্ছে, সোনাল পাপা দিয়ে চলে আসবে, তারপর আবার এনে দিয়ে তারপর চা এনে দিয়ে আনার আগে চা খাবে, চা খেয়ে কাজে যাবে, কারণ আজকে অনেক তাড়াতাড়ি চলে আসছে, তো ওই যে এনে দিয়ে কাজে যাবে। ম্যাডাম আমাদের ঘুমোচ্ছে এদিকে। আমি এবারে দুপুরে যে এডিট করে রেখেছিলাম সেই এডিটটা চেক করবো, কোথাও কি ভুল আছে কি আছে সব কিছু চেক ঠিক করে আপলোডে বসাবো। তো চলো আমার কাজটা আমি করে নিই, তারপরে আবার দেখা আছে তোমাদের সাথে। ওনার বাবার মোবাইলটা মাত্র চার্জে দিলাম। চলো।